সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক শ্রেণীর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং। আজকে দেখব লেসন 2.5.6 নেটওয়ার্ক টোপোলজি। নেটওয়ার্ক টোপোলজির সংজ্ঞা: লোকাল এরিয়া নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতিগুলোর, যেমন কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ওয়েবক্যাম, মোবাইল ফোন, প্রজেক্টর, এগুলোর ভৌত সংযোগ বিন্যাস এবং নির্বিঘ্নে ডাটা আদান প্রদানের যুক্তিনির্ভর সুনিয়ন্ত্রিত পথের পরিকল্পনা, এই দুয়ের সমন্বিত ধারণাকেই নেটওয়ার্ক টোপোলজি বলে। এতে নেটওয়ার্কে ডাটা আদান প্রদান সহজসাধ্য এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য ব্যবস্থাপনার কৌশল প্রয়োগ করা সম্ভব হয়। একাধিক কম্পিউটারের মধ্যে তারযুক্ত বা তারবিহীন সংযোগ ঘটালেই ডাটা বা তথ্যের আদান প্রদান করা সম্ভব নয়। ডাটা বা তথ্যের আদান প্রদান করার জন্য কোন শর্তে, কোন পথে, কীভাবে ডাটা যাওয়া আসা করবে তা সুনির্দিষ্ট করে কিছু নিয়মকানুন উল্লেখ করে দিতে হয়। এই নিয়মকানুনগুলোই হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযোগস্থলকে নোড নামে অভিহিত করা হয়। কম্পিউটার নেটওয়ার্কে সাধারণত নিচে উল্লিখিত টোপোলজিগুলো ব্যবহার করা হয়। আমরা এখানে 5-6 রকমের টোপোলজি পাই: বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি, ট্রি টোপোলজি, মেশ টোপোলজি এবং হাইব্রিড টোপোলজি। এখন আমরা দেখি বাস টোপোলজি। এর সংজ্ঞা হচ্ছে, যে টোপোলজিতে একটি প্রধান সংযোগ লাইনের সাথে সবকটি নোড তথা কম্পিউটার ও অন্যান্য ডিভাইস সংযুক্ত থাকে তাকে বাস টোপোলজি বলে। আমরা এখান থেকে একটা প্রধান সংযোগ লাইন আছে, তার সাথে এদিকে একটি কম্পিউটার, এদিকে একটি কম্পিউটার, এদিকে একটা কম্পিউটার, এদিকে একটা, এদিকে এরকম বিভিন্ন পয়েন্টে বিভিন্ন কম্পিউটার সংযুক্ত আছে, এটাকে বলা হয় বাস। বাসে যেমন মাঝখানে পথ থাকে আর দুই সাইডে সিট থাকে, ঠিক এরকম দেখতে অনেকটা এরকমই। এই প্রধান সংযোগ লাইনটিকে বাস বলা হয়, যা কোয়াক্সল অথবা ফাইবার অপটিক কেবল দিয়ে তৈরি করা হয়। এটি নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে কাজ করে। এই লাইনের দুই প্রান্তে দুটি টার্মিনেটর থাকে। বিবরণ: নেটওয়ার্কের প্রতিটি নোড স্বতন্ত্রভাবে বাসে যুক্ত থাকে। এক্ষেত্রে ডেটা প্রবাহ ব্যবস্থা দ্বিমুখী হয়। ডেটা পাঠানোর প্রয়োজন হলে প্রেরক কম্পিউটার এই লাইনে ডাটা পাঠিয়ে দেয়। এই লাইনে পাঠাবে ডাটা। প্রেরিত ডাটার সাথে প্রাপকের শনাক্তের তথ্যও থাকে। বাসের সাথে যুক্ত অন্যান্য প্রতিটি কম্পিউটার বাসে প্রবাহিত ডেটা পরীক্ষা করে দেখে শুধুমাত্র প্রাপক কম্পিউটারই ডেটা গ্রহণ করে, অন্য কম্পিউটারগুলো এই ডেটা গ্রহণ করা থেকে বিরত থাকে। এটার সুবিধা হচ্ছে কম তার এবং সরল সংগঠনের কারণে বাস টোপোলজি ইনস্টলেশন সহজ ও সাশ্রয়ী। কানেক্টর বা রিপিটার দ্বারা সহজে নেটওয়ার্কের ব্যাকবোন বাস এর দৈর্ঘ্য বৃদ্ধি করে নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটানো যায়। নেটওয়ার্কে যে কোনো সময় নতুন ডিভাইস কম্পিউটার সংযুক্ত করা যায়। কোনো কম্পিউটার বিচ্ছিন্নকরণ বা নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না। নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। তারপরেও কিছু অসুবিধা এই বাস সিস্টেমে আছে। বাস টোপোলজিতে আমরা সেগুলো দেখি। ডেটা ট্রান্সমিশন বাস টোপোলজিতে যে অসুবিধাগুলো, তা হচ্ছে ডেটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীর গতিতে সম্পন্ন হয়। প্রধান সংযোগ লাইন বা বাসে ত্রুটি পরিলক্ষিত হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা এবং দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ব্যাপক ট্রাফিক সৃষ্টি এবং গতি হ্রাস পায়। ডেটা সংঘর্ষ হওয়ার আশঙ্কা থাকে। রিং টোপোলজি: যে টোপোলজিতে রিং এর ন্যায় কম্পিউটার নোডগুলো চক্রাকারে পথে পরস্পরের সাথে যুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে তাকে রিং টোপোলজি বলে। বিবরণ: এই বৃত্তাকার নেটওয়ার্কে প্রথম এবং সর্বশেষ কম্পিউটার পরস্পর সাথে যুক্ত থাকে এবং এতে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না।
নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটার ডেটা প্রেরণের জন্য সমান অধিকার পায়। একটি নোড সংকেত পাঠালে তা পরবর্তী নোডের কাছে যায়। সংকেতটি ওই নোডের জন্য হলে সেটি সে নিজে গ্রহণ করে, অন্যথায় উক্ত নোড সংকেতটিকে তার পরবর্তী নোডের কাছে প্রেরণ করে। সঠিক নোডে না পৌঁছানো পর্যন্ত বৃত্তাকার নেটওয়ার্ক পথে সংকেত পরিভ্রমণ করে এবং এক পর্যায়ে তার কাঙ্ক্ষিত নোডে পৌঁছে যায়। এই রিং টোপোলজির সুবিধা হচ্ছে এই টোপোলজিতে কেন্দ্রীয় কোনো ডিভাইস, হোস্ট, কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না। সংকেত প্রবাহ একমুখী হওয়ায় ডেটা কোয়ালিশনের সংঘর্ষ হয় না। প্রতিটি কম্পিউটার ডেটা ট্রান্সমিশনে সমান গুরুত্ব পায়। তারের পরিমাণ কম প্রয়োজন হয়, তাই ইনস্টলেশন খরচ কম। এর অসুবিধাগুলো হচ্ছে এই টোপোলজিতে সংকেত আদান প্রদান অপেক্ষাকৃত ধীর গতিসম্পন্ন। একমুখী বৃত্তাকার পথে সংযুক্তির কারণে একটি কম্পিউটার অন্য কম্পিউটারকে সরাসরি ডেটা প্রেরণ করতে সমর্থ হয় না, কিংবা একসাথে সকল কম্পিউটারকে তথ্য প্রদান করা যায় না। প্রথম কম্পিউটার দ্বিতীয় কম্পিউটারকে, দ্বিতীয় কম্পিউটার তৃতীয় কম্পিউটারকে, তৃতীয় কম্পিউটার চতুর্থ কম্পিউটারকে, এভাবে ধারাবাহিকভাবে তথ্য প্রেরণ করতে হয়। কোনো একটি কম্পিউটার অকার্যকর হলে পুরো নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়ে। কোনো নতুন কম্পিউটার সংযোজন বা বিয়োজন করতে হলে পুরো নেটওয়ার্ক কার্যক্রম ব্যাহত হয়। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়লে ডেটা ট্রান্সমিশনের গতি কমে যায় এবং বেশি সময় লাগে। এই টোপোলজিতে নিয়ন্ত্রণের জন্য জটিল সফটওয়্যার দরকার হয়। তারপর আমরা দেখি স্টার টোপোলজি। স্টার টোপোলজি হচ্ছে দেখতে অনেকটা স্টারের মতো। যে টোপোলজিতে সরাসরি একটি হাব বা সুইচের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী একটি কম্পিউটার পরস্পর যুক্ত অন্যান্য কম্পিউটার ও প্রিন্টারের সাথে যোগাযোগ ও তথ্যের আদান প্রদান করে থাকে, তাকে স্টার টোপোলজি বলে। বিবরণ হচ্ছে স্টার টোপোলজিতে ডাটা দ্বিমুখী প্রবাহিত হয়। ডেটা আদান প্রদানে সময় কম লাগে এবং ডেটা সংঘর্ষের আশঙ্কা কম থাকে। নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে তা শনাক্তকরণ করা সহজ হয় এবং নেটওয়ার্কভুক্ত কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলেও পুরো নেটওয়ার্ক সচল থাকে। সাধারণত এই টোপোলজিতে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা হয়। তারপরও টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার আধিক্য পরিলক্ষিত হয়। স্টার টোপোলজির সুবিধা হচ্ছে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ডেটা আদান প্রদান হয়, ডেটা সংঘর্ষের আশঙ্কা কম থাকে, পুরো নেটওয়ার্ক সচল রেখেই যে কোনো সময় নতুন নোড যুক্ত বা সমস্যাযুক্ত নোড বিচ্ছিন্ন করা যায়। কোনো নোড বিচ্ছিন্ন বা অচল হলেও নেটওয়ার্ক সম্পূর্ণ সচল থাকে। সুইচ ব্যবহারের কারণে বাস বা রিং টোপোলজির তুলনায় এর ডাটা নিরাপত্তা বেশি। নেটওয়ার্কের নোড বা কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলেও ডেটা ট্রান্সমিশনের গতি স্বাভাবিক থাকে। অসুবিধাগুলোর মধ্যে হচ্ছে হাব, সুইচ বা সার্ভার অচল হয়ে গেলে পুরো নেটওয়ার্কই অচল হয়ে পড়ে। প্রতিটি নোডের জন্য পৃথক পৃথক তারের প্রয়োজন হয়, এতে অপেক্ষাকৃত ইনস্টলেশন খরচ বেশি হয়। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো পরস্পরের মধ্যে সরাসরি ডেটা আদান প্রদান করতে সক্ষম নয়, হাব, সুইচ বা সার্ভারের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে হয়। তারপর আমরা দেখতে পাই 4 নম্বর হচ্ছে ট্রি টোপোলজি। যে টোপোলজিতে কম্পিউটার বা নোডগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার ন্যায় বিন্যস্ত বা অযুক্ত থাকে, তাকে ট্রি টোপোলজি বলে। আমরা দেখি এখানে একটা শাখা বেরিয়েছে, এখান থেকে আরও দুটি শাখা বাড়িয়েছে, এভাবে গাছের মতোই শাখা প্রশাখা বাড়িয়েছে। বিবরণ হচ্ছে ট্রি টোপোলজি প্রকৃতপক্ষে স্টার টোপোলজির একটি সম্প্রসারিত রূপ। এতে একাধিক স্তরের কম্পিউটার একটি কেন্দ্রীয় হোস্ট কম্পিউটার বা সার্ভারের সাথে যুক্ত থাকে, এবং সবগুলো কম্পিউটার একের সাথে যুক্ত আছে। প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়, একইভাবে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়। এই হোস্ট কম্পিউটারের সাথে স্তর বিন্যাস বা হায়ারার্কি অনুসারে বিভিন্ন ডিভাইস, নেটওয়ার্ক, হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। এজন্য এটিকে হায়ারার্কিক্যাল টোপোলজি বলা হয়। এই ব্যবস্থাপনায় প্রতিটি স্তরের কম্পিউটার তার পরবর্তী স্তরের কম্পিউটারের জন্য অন্তর্বর্তী হোস্ট কম্পিউটার হিসেবে কাজ করে।
যে কম্পিউটারের পরে আর কোনো কম্পিউটার যুক্ত হয় না সেই কম্পিউটারকে পেরিফেরাল টার্মিনাল বা প্রান্তীয় কম্পিউটার বলে। থ্রি টোপোলজি নেটওয়ার্ক সহজেই সম্প্রসারণ করা যায়, এক্ষেত্রে ডেটা প্রবাহ হয় দ্বিমুখী। থ্রি টোপোলজির সুবিধা হচ্ছে যে কোনো সময়ে নতুন শাখা সৃষ্টি করে এই নেটওয়ার্ক সহজেই সম্প্রসারিত করা যায়। বড় ধরনের নেটওয়ার্ক গঠনে অন্যান্য টোপোলজির তুলনায় এটি বেশি সুবিধা প্রদান করে। 3 নম্বর হচ্ছে পুরো নেটওয়ার্ক সচল রেখে এই নেটওয়ার্কে নতুন নোড যুক্ত বা সমস্যাযুক্ত নোড বিচ্ছিন্ন করা যায়। আর চতুর্থ হচ্ছে কোন নেটওয়ার্কে কোনো শাখা নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না। 5 নম্বর সুবিধা হচ্ছে ডেটা নিরাপত্তা সবচেয়ে বেশি। অসুবিধাগুলোর মধ্যে হচ্ছে সার্ভার বা প্রধান কম্পিউটার নষ্ট হলে সমগ্র নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। অন্যান্য টোপোলজির তুলনায় জটিল প্রকৃতির, এতে ইনস্টলেশন খরচ তুলনা অপেক্ষাকৃত বেশি। অন্তর্বর্তী কম্পিউটারগুলো অচল হলে নেটওয়ার্কের অংশ বিশেষ অকেজ হয়ে পড়ে। এখন আমরা দেখি মেশ টোপোলজি। 5 নম্বর মেশ টোপোলজি, যে টোপোলজিতে কেন্দ্রীয় সার্ভার বা কোনো ধরনের ডিভাইস ছাড়াই একটি কম্পিউটার নেটওয়ার্কভুক্ত অন্য প্রতিটি কম্পিউটারের সাথে তারের মাধ্যমে সরাসরি যুক্ত থাকে তাকে মেশ টোপোলজি বলে। আমরা বিবরণ দেখি। এতে প্রতিটি কম্পিউটার একে অপরের সাথে তারের মাধ্যমে সরাসরি যুক্ত থাকায় অন্যান্য সব ধরনের টোপোলজির তুলনায় ডেটা ট্রান্সমিশন দ্রুত গতিতে সম্পন্ন হয়। প্রচুর পরিমাণ তারের প্রয়োজন এবং বেশি কম্পিউটার ব্যবহৃত হওয়ায় এই টোপোলজি অত্যন্ত ব্যয়বহুল। এই টোপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে n-1টি সংযোগের প্রয়োজন হয়। সুতরাং নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে n-1 ডিভাইডেড বাই 2। এর জটিল কনফিগারেশন এর জন্য কম্পিউটার নেটওয়ার্কে সাধারণত এটি ব্যবহার করা হয় না। এই নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পিয়ার লিঙ্ক বলা হয়। এটি সম্পূর্ণরূপে আন্তঃসংযোগ কমপ্লিটলি ইন্টারকানেক্টেড টোপোলজি নামেও পরিচিত। ডেটা যোগাযোগের নির্ভরশীলতাই যেখানে মুখ্য, সে বিষয়ে মেশ টোপোলজি ব্যবহার করা যায়। ডেটা সংযোগের নির্ভরশীলতাই যেখানে মুখ্য, সেসব ক্ষেত্রে মেশ টোপোলজি ব্যবহার করা হয়। যেমন প্রতিরক্ষা বা ব্যাংকিং এর ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে। সুবিধাগুলো হচ্ছে মেশ টোপোলজির সুবিধাগুলো হচ্ছে অন্য সব ধরনের টোপোলজির তুলনায় এই ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন দ্রুত গতিতে সম্পন্ন হয়। নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলেও ডাটা ট্রান্সমিশনের গতি কমে না। নেটওয়ার্কে যে কোনো কম্পিউটার নষ্ট বা বিচ্ছিন্ন হলেও নেটওয়ার্ক সম্পূর্ণ সচল থাকে। কোনো সংযোগ তার নষ্ট বা বিচ্ছিন্ন হলে অন্য সকল কম্পিউটারের ডেটা আদান প্রদান অব্যাহত থাকে। নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো সার্ভার বা সংযোগের ডিভাইসের প্রয়োজন হয় না। পুরো নেটওয়ার্ক সচল রেখেই নেটওয়ার্কে নতুন নোড যুক্ত বা সমস্যাযুক্ত নোড বিচ্ছিন্ন করা যায়। অসুবিধাগুলোর মধ্যে হচ্ছে বেশি পরিমাণ তার বা অতিরিক্ত লিঙ্ক প্রয়োজন হওয়ায় এটি ব্যয়বহুল। নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন অত্যন্ত জটিল। নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ব্যয়ের পরিমাণও বেড়ে যায়। সর্বশেষ আমরা দেখি হাইব্রিড টোপোলজি। হাইব্রিড টোপোলজি হচ্ছে বাস, স্টার, রিং, ট্রি, মেশ ইত্যাদি নেটওয়ার্কের সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড টোপোলজি বলে। আমরা এখানে দেখি প্রথমে রিং টোপোলজি আছে, তারপর বাস টোপোলজি আছে, তারপর স্টার টোপোলজি আছে। একই নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন টোপোলজি কাজ করতেছে। এর বিবরণ হচ্ছে বিশেষ কোনো কাজের ক্ষেত্রে একটি মাত্র টোপোলজি স্বয়ংসম্পূর্ণ নাও হতে পারে, এজন্য এসব ক্ষেত্রে হাইব্রিড টোপোলজি ব্যবহৃত হয়। হাইব্রিড টোপোলজির উপর ভিত্তি করে ইন্টারনেট গঠন করা হয়েছে, কেননা ইন্টারনেটে প্রায় সব ধরনের টোপোলজির নেটওয়ার্কই সংযুক্ত আছে। হাইব্রিড নেটওয়ার্কের সুবিধা অসুবিধা নির্ভর করে ওই নেটওয়ার্কে ব্যবহৃত টোপোলজির উপর। সুবিধাগুলো হচ্ছে প্রয়োজন মতো হাব সুইচ ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। এই নেটওয়ার্কের ট্রাবল শুটিং সহজতর। একটি টোপোলজি নষ্ট হলে অন্য কোনো টোপোলজির উপর প্রভাব পড়ে না। যেহেতু এটি একটি মিশ্র টোপোলজি, তাই এতে ব্যবহৃত টোপোলজিগুলোর সুবিধাগুলোও এতে
এতে ব্যবহৃত টপোলজিগুলোর সুবিধাগুলোও এতে অন্তর্নিহিত থাকে। অসুবিধাগুলো হচ্ছে টপোলজির সংখ্যা বেশি হওয়ার কারণে এর রক্ষণাবেক্ষণ খরচ বেশি এবং প্রক্রিয়াটি জটিল। এই টপোলজি ইনস্টলেশন ও কনফিগারেশন অত্যন্ত জটিল। মিশ্র টপোলজি হিসেবে এতে ব্যবহৃত টপোলজিগুলোর অসুবিধাগুলোও এতে অন্তর্নিহিত থাকে। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই।